নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। দেখেই তো বুঝতে পারছেন বন্ধুরা, এখন আমি কোথায় আছি। আপনারা তো সবাই জানেন বন্ধুরা, আমি এখন আছি দীঘাতে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দীঘায় তৈরি হওয়া নতুন জগন্নাথ দেবের মন্দির, অর্থাৎ দীঘার জগন্নাথ ধাম। এই মন্দিরে দিনের বেলা হয়তো অনেকেই এসে ঘুরে গেছেন, কিংবা অনেকেই অন্যান্য ভিডিওতে দেখেছেন এর দিনের বেলার সৌন্দর্য, কিন্তু আজ আমি এলাম একেবারে রাত্রেবেলা। আগের দিনে কিন্তু বাইরে থেকে আপনাদের দিনের বেলার দৃশ্যটা দেখিয়েছিলাম। আজ আমি চলে এসেছি একেবারে রাত্রেবেলায়। এই মন্দিরের রাতের সৌন্দর্য কিন্তু একেবারে অন্যরকম। দেখেছেন বন্ধুরা, রাতের বেলায় কি অপরূপ লাগছে এটা দেখতে। চারিদিকে এত সুন্দর লাইটিং করা রয়েছে যে রাতের বেলা না আসলে এই সৌন্দর্য কিন্তু একেবারেই বোঝা যাবে না। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হলেও কিন্তু বন্ধুরা এই জগন্নাথ মন্দির কোনো অংশে কম নয়। তবে পুরীর জগন্নাথ পুরীতেই, আর দীঘার জগন্নাথ মন্দির দীঘাতেই। এখানে কিন্তু কারোর সাথে কারোর তুলনা করা চলবে না। প্রবেশদ্বার পার হওয়ার সময় কিন্তু বন্ধুরা গেটের বাইরেই জুতো খুলে আসতে হবে, এটা সম্পূর্ণ নিজের দায়িত্বে। আর মেন গেট দিয়ে ঢুকে পাশেই আছে জলের ব্যবস্থা, সেখানে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। আমি কিন্তু এটা শুরুতেই দেখিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে এটা দেখতে। এখানে রয়েছে মোট 6টা এরকম বাতিস্তম্ভ, 3টে 3টে করে দুপাশেই রয়েছে মোট 6টা স্তম্ভ। আর ওই যে সব থেকে উঁচু, ওটা হলো মূল মন্দির। আর ওই মূল মন্দিরে প্রবেশ করতে গেলে সামনে কিন্তু এই 3টে প্রবেশদ্বার পার হতে হবে। তাহলে আমার সঙ্গে চলুন বন্ধুরা, আমরা মন্দিরে প্রবেশ করি। আর পুরো মন্দির চত্বরটাই কিন্তু পাথরের তৈরি। এখানে আছে সাদা মার্বেল, লাল বেলে পাথর, কালো গ্রানাইট ও নীল স্যান্ডস্টোন। বিভিন্ন কালারের এই পাথরগুলো রাতের আলোর রোশনাইতে কিন্তু আরও ঝকমকিয়ে ওঠে। বন্ধুরা, আপনারা যদি দীঘায় গিয়ে থাকেন আর এই জগন্নাথ মন্দির দর্শন করে থাকেন, অবশ্যই কিন্তু একবার রাতের বেলায় যাবেন। আমি কিন্তু এখানে বন্ধুরা প্রথম প্রবেশদ্বার অর্থাৎ সিংহদুয়ার পার করে নিলাম। আর এই প্রথম গেট থেকে বেরিয়েই দুপাশে রয়েছে এই রকম পদ্মপুকুর। এই যে সামনেই রয়েছে দ্বিতীয় প্রবেশদ্বার। তবে প্রথম দিকে যারা এসেছে সবাই কিন্তু এখানে ফটোশ্যুট করেছে, এটা কিন্তু আস্তে আস্তে এখন বন্ধ হয়ে যাচ্ছে। এই রকম 3টে গেট পার হয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। প্রতিটা গেট পার হওয়ার পর দুপাশে পদ্মপুকুর আর মাঝখানে রাস্তা, পুরোটাই কিন্তু মার্বেল দিয়ে তৈরি। আর এটা কিন্তু দিনের বেলায় একরকম আর রাতের রোশনাইতে অন্যরকম। আর এই জায়গাটা কিন্তু বন্ধুরা অল্প স্বল্প জায়গা নয়, বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছে এই মন্দিরটা। প্রচুর লোক একসঙ্গে কিন্তু ঢুকতে পারবে, আর চারিদিকে বেশ বসার জায়গাও রয়েছে। আমি এখন দ্বিতীয় প্রবেশদ্বারে প্রবেশ করলাম। দেখুন বন্ধুরা, আমার সাথে একটু চারিপাশটা দেখে নিন। তবে এখন কিন্তু আস্তে আস্তে ক্যামেরা করা বন্ধ হয়ে যাচ্ছে। আর এখানে যে মূর্তিটি রয়েছে সেটা হলো কোষ্ঠী পাথরের শায়িত নারায়ণ। এবার দ্বিতীয় গেট পার হয়ে চলুন তৃতীয় গেটে যাব। এই যে বন্ধুরা, আমরা 3 নম্বর গেটে উঠে পড়লাম। তবে 3 নম্বর মন্দিরের গেটটি কিন্তু বন্ধ রয়েছে, আমাদের এখন সাইড দিয়ে যেতে হবে।
এই যে বন্ধুরা, এটা কিন্তু বন্ধ রয়েছে। দু সাইড দিয়েই যাওয়া যায়, তবে আমি গেলাম বাঁ সাইড দিয়ে। আর চারিপাশটা দেখুন বন্ধুরা, কতটা খোলামেলা জায়গা। সবাই কিন্তু খুব শান্তিতে বসে রয়েছে চারিপাশে। এতটাই জায়গা খোলামেলা যে এখানে কিন্তু কোনো হইহট্টগোল হওয়ার ভয়ও নেই। এই মন্দির চত্বরে আপনি যে কোনো জায়গায় বসেই নির্বিঘ্নে ঈশ্বরের জপ করতে পারবেন। এই যে বন্ধুরা, আমরা এখন সাইড দিয়ে মূল মন্দিরে যাব। আর এই মন্দিরের পাথরের কারুকার্যগুলো একটু দেখে নিন বন্ধুরা, কতটা সুন্দর নিখুঁতভাবে এই পাথরে কারুকার্য করা হয়েছে। আর এই মার্বেলের তৈরি মন্দির কিন্তু বন্ধুরা দিনের সূর্যের আলোয় একরকম, আবার রাতের রোশনাইতে আর এক রকম। তাই যে সকল বন্ধুরা দিনে একবার ঘুরে গেছেন, সম্ভব হলে কিন্তু রাতেও একবার ঘুরে যাবেন। আর এরকম মন্দিরের চারিপাশে কালো পাথরের সিংহাসনে বিভিন্ন দেবদেবীরও মূর্তি রয়েছে। আমরা যখন মন্দিরে প্রবেশ করেছি, প্রচুর মানুষ কিন্তু মন্দিরে প্রবেশ করেছি, কিন্তু মন্দিরে প্রবেশ করার পরেও দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন মাত্র কয়েকজন লোক। এতটাই খোলামেলা জায়গা যে সবাই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে বন্ধুরা, আমি কিন্তু এখন মূল মন্দিরে প্রবেশ করলাম, আর সেই ছবি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। মূল মন্দিরে ছবি তোলা নিষেধ আছে। আর এটা হলো মূল মন্দিরের বাইরের মন্দির। আর মূল মন্দিরের পিছনে সবশেষে যে মন্দিরটি, সেটাতে এখন কিছু নেই, ওখানে এখন ভোগ বিতরণ করা হয়। তো বন্ধুরা, আমরা এখন মূল মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করে বেরিয়ে এলাম বাইরে। এখন চারিপাশটা একটু ভালো করে ঘুরে নেব। এই যে দেখুন বন্ধুরা, চারিপাশটা আপনারাও একটু দেখে নিন। মন্দিরের চারিপাশে এতটা খোলামেলা, আপনি কিন্তু দিনের যে কোনো সময় এখানে বসে ঈশ্বরের উপাসনা করতে পারবেন। আপনাকে কিন্তু এখানে কেউ বিরক্তি করার নেই। তবে মন্দির কিন্তু সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা। আর দিনের বেলায় আসলে কিন্তু বন্ধুরা, যদি সূর্যের প্রচণ্ড তাপ থাকে, তাহলে কিন্তু এই মার্বেলের উপরে পা রাখা যাবে না। তাই গরমের সময় চেষ্টা করবেন বন্ধুরা বিকেলের দিকে আসতে, তখন মার্বেলগুলোর অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। আর শীতকাল হলে চেষ্টা করবেন সকালের দিকে আসতে, তখন পাথরগুলো একটু গরম হয়ে থাকবে। এতে করে পা রাখতে কোনো অসুবিধা হবে না। এই যে মূল মন্দিরের সঙ্গে কিন্তু ছোট ছোট দুটো মন্দিরও রয়েছে, এতে কিন্তু ঠাকুরও আছে। আর ওই যে সর্বশেষে যে মন্দিরটি, সেটাই এখন ফাঁকা আছে, ওখানেই এখন ভোগের প্রসাদ বিতরণ করা হয়। আর আমি কিন্তু এই মন্দিরে জগন্নাথ দেব দর্শন করিয়ে দিয়েছি আগের ভিডিওতে। আপনারা যদি কেউ সেটা না দেখে থাকেন বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন। আগের ভিডিওতে রয়েছে বন্ধুরা জগন্নাথ দেবের রথযাত্রার ভিডিও। এখান থেকে জগন্নাথ দেব রথে করে গিয়েছেন মাসির বাড়ি, সেই ভিডিওটি যদি কেউ না দেখে থাকেন অবশ্যই কিন্তু দেখে নেবেন। আর রয়েছে এই দীঘার সাইট সিনের ভিডিও, সেটাও কিন্তু দেখে নেবেন। তাহলে বন্ধুরা, আজকে আমার এই দীঘার জগন্নাথ ধাম দর্শন কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন, আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। তো এই যে বন্ধুরা দেখুন, এই গেট থেকেই কিন্তু জগন্নাথ দেব দর্শন করা যায়, কিন্তু এখন সেখানে ধারে কাছে যাওয়া যাচ্ছে না ক্যামেরা নিয়ে।
আর একবার মন্দিরের কাজগুলো দেখুন, আলোর রোশনাইতে সেগুলো কীরকম ঝকমক করছে। আর এখানে আসা প্রতিটা মানুষই কিন্তু এই মন্দিরটাকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। সবার হাতেই ফোন কিংবা ক্যামেরা অন করা আছে। তবে আমার মনে হয় এই কদিনই এটা করা যাবে, এরপরে কিন্তু এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধুরা, আর একবার দেখে নিন এই জগন্নাথ ধাম, কতটা অপূর্ব লাগছে এটাকে দেখতে। ওই যে মাথায় ধ্বজা উঠছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। জয় জগন্নাথ বলে আমি আজকের পর্বটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই মন্দির দর্শন করতে কিন্তু অবশ্যই আসবেন। জয় জগন্নাথ।